আগে আপনারা রেজাল্ট দেখুন, তারপরে আমি দেখাবো সংক্ষেপে অবশ্যই কিভাবে আমি গাছের সার দিই। এটি জিপসোফিলা, পাশে এটি অ্যালাইসাম, সিডলিং ট্রেতেই বড় হয়ে গেছে। এটি দেশি গাঁদা, সাইজ দেখছেন কি সুন্দর। দেশি গাঁদার দুটি কালারের গাছ আমার কাছে আছে। দেখুন 5 ইঞ্চি গ্রো ব্যাগ, কতটুকু গ্রো ব্যাগে এত সুন্দর গাঁদা গাছ হয়েছে। আমি ফুল গাছে একসাথে বেশি সার দিই না, বরং মাঝে মাঝেই আমি একটা বিশেষ পদ্ধতিতে আমি সার দিই, সেটি আপনাদের সাথে চলুন শেয়ার করি। ভালো মাটির সাথে সাথে গাছকে আমি ভালো জল দেওয়ার জন্য আমি পুকুরের জল আমি সব সময় ব্যবহার করি। আর এই জলে সপ্তাহে 1 দিন করে আমি এই যে সারটি দেখতে পাচ্ছেন, এতে আছে 46% নাইট্রোজেন। এটি ইউরিয়া সার। ফুল গাছ আমি রাসায়নিক সার দিতেই পারি। এতে লিটার 5 জল আছে। এই জলে আমি 2 চামচ পরিমাণ সার মিশিয়ে ভালো করে গুলে নিয়ে চলুন কিভাবে আমি সার প্রয়োগ করি সেটি দেখাই। এই যে বোতলটি দেখছেন, এই বোতলে করে আমি গাছের জল দিই। এই বোতলটা আমি এই সার গোলানো জলে আমি ভরে নিচ্ছি। এর ছিপিতে দেখুন অসংখ্য ছিদ্র করা রয়েছে, এটি ঝাড়ির মতো গাছে জল দিতে সাহায্য করে। আমি এই সার দেয়া জল মাঝে মাঝেই আমি এই গাছের পাতা থেকে শুরু করে গাছের গোড়ায় সর্বত্র আমি এইভাবে ঝাড়ির মতো করে আমি সব জায়গাতে আমি দিয়ে দিই। এতে আমি দেখেছি গাছের খুব উপকার হয়। গাছের পাতাতে কিছুটা সার গ্রহণ করে নেয়, তারপর গাছের গোড়াতেও আমি এই জলটা যখন দিয়ে দিচ্ছি, খুব সহজেই শিকড়ের মাধ্যমে গাছ সেটি গ্রহণ করতে পারে। ফলে অল্প সময়ের ভিতরে আপনার গাছ আরও বেশি তরতাজা, আরও বেশি সবুজ হয়ে ওঠে। আমার গাছগুলি দেখেছেন কত সুন্দর সবুজ রং। এই গাছের বয়স কিন্তু খুব বেশি নয়। এইভাবে গাছের সার দেওয়া নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন।